ওরে বাবা রে, গেলাম রে বাবা, গেলাম। আমাকে তোরা বাঁচা। আরে মধুদা, তোমার আবার কি হলো? এ কি রে, মধুদাকে যে সাপে কেটেছে! হায় হায় হায়, এ কি হয়ে গেল রে মধুদার? মধুদা, মধুদা কথা বলো মধুদা। ও সমুদা, মধুদা মরে গেল নাকি গো? ও মধুদা, মধুদা ওঠো, ওঠো, কথা বলো। কাঁদিস না বাকের, চল মধুদাকে বাড়ি নিয়ে যাই। না, এ হতে পারে না। আমার মধুর কিচ্ছু হতে পারে না। ওগো, ওঠো বলছি, ওঠো। ওগো, তোমার কিচ্ছু হয়নি গো, ওঠো, ওঠো বলছি। ওরে শামু, আর দেরি করিস না, চল চল, মৃতদেহ চিতার কাছে নিয়ে চল। না, আমি আমার স্বামীকে চিতায় পড়তে দেব না, ওর কিচ্ছু হয়নি। সারো বৌদি, সারো, মধুদার আমাদের মাঝে নেই গো, নেই। না, এ আমি বিশ্বাস করি না, এটা কিছুতেই হতে পারে না। আরে এ কি করছে মেয়েটা? ধর ধর, মেয়েটা আগুনে পড়ে যাবে তো। ও গোপালদা, দেখো, বৌদিও শিখায় ঝাঁপ দিয়েছে গো। এই যা, বৃষ্টি আসার সময় হলো এটা। ধুর ধুর, এই চলো সবাই চলো, বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে। এই মধুর কপালটা ভালো না রে, নইলে কি আর সীতায় জ্বালানোর সময় বৃষ্টি নামে? শামু, চল বাড়ি চল, বৃষ্টি কমলে আসবো নে, চল চল। ওগো, ওঠো গো, উঠে একটু দেখো। তুমি মরনি বলেই বিধাতা তোমার চিতার আগুন বৃষ্টি দিয়ে নিভিয়ে দিয়েছে। ওঠো, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না। হায় হায় হায়, এ কি দেখে এলুম! হায় হায়, আসার সময় দেখে এলুম মধুর বউ মধুর মৃতদেহ নিয়ে শ্মশানের পাশে বসে আছে। স্যা 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 স্যা। আরে মধুদা লোকটা কতই না ভালো ছিল, হঠাৎ করে সাপে কাটলো আর অমনি মরে গেল। কি আর করবে বাকের, কি আর করবে? আমার তো মনে হয় এই গ্রামে অভিশাপ নেমে এসেছে গো, অভিশাপ নেমে এসেছে, নইলে কি আর সীতার আগুন বৃষ্টিতে নেবে? বৌদি, আরে ও বৌদি, অনেক তো হলো, এবার তো বাড়ি চলো। মধুদার আমাদের মাঝে নেই তো, এভাবে মধুদার লাশ নিয়ে শ্মশানে পড়ে থাকলে কি চলে? চলো গো, চলো বাড়ি চলো। ও কথা বলো না দিদি, আমার স্বামী মরতে পারে না গো, মরতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। আমাকে একা থাকতে দাও, শ্মশানে আমি বেশ আছি, ভালো আছি। যাকে কি আর করব, কথা তো শুনলে না, যা হবার তা তো হয়েছে। তা যদি মেনে না নাও তাহলে আমাদের আর কি করার আছে? না না, তুমি থাকো, আমি গেলাম গো, আমি গেলাম, আমার আবার অনেক কাজ পড়ে আছে। অনেকদিন ধরেই মেয়েটাকে দেখছি শ্মশানে একটা লাশ নিয়ে পড়ে আছে। না না, কাছে গিয়ে তো একটু দেখতেই হয়। কি গো মা, তুমি এখানে পড়ে আছো কেন গো? কি হয়েছে তোমার? আর বলবেন না বুড়িমা, আমার একমাত্র স্বামীটাকে সাপে কেটেছে।